আমার মেন গেটে ডিউটি। আমি এইখানে বসে আছি, দেখি যে আমার হাবিলদার রাউনে গেল। আমি আমার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আরেক সাথী কাছে মোবাইল করলাম, তো ওনে বন্ধ। মানে কী ব্যাপার, মনে হয় চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি 7-8 জন চলে আসলো। আসার পরে আমি তার সঙ্গে তর্ক করলাম, এই তোমরা রাত্রে বেরোতে ভিতরে কী আছে, এখানে কী করতেছ, বেরো, এর থেকে বেরো, এনতে বেরো। আমার সঙ্গে বহু তর্ক হয়ে গেল। হওয়ার পরে ওরা মাল বাইর করে নিয়ে হাসে গলা ভিড়াই দিছে, রিভলভার ওদের কাছে। এখন আমি দুর্বল হয়ে গেছি। প্রথমে আমার মোবাইল নিয়ে নিল দুইটা, একটা টাচ মোবাইল, একটা বোতামওয়ালা মোবাইল নিয়ে আমাকে আপসেই নিয়ে গেল। আমি বললাম, শোনো, আমার গায়ে হাত দিবে না, তুমি আমাকে যা বলতে চলো, আমি যাচ্ছি। আমার মোবাইলগুলো নিয়ে নিল, আমার মানি ব্যাগ নিচ্ছিল। আমি হাত ধরে বললাম, খবরদার গায়ে হাত দেবে না, গায়ে হাত দিলে ভালো হবে না। এই নিয়ে আমি তর্ক করতে করতে যাই, দেখি যে আমার সব সাথীরা বয়লারের ভিতরে, কেউ চোখ বন্ধ বাঁধা, হাত বাঁধা। আমি তো দেখে ঘাবড়াই গেলাম, যেহেতু কঠিন কাহিনী। তারপরে দেখি যে আমাকে চোখ বাঁধে দিল, আমার হাত বাঁধে দিল। বাঁধার পরে দেখি যে লোয়া লক করে সব শব্দ হচ্ছে, সব ভাঙচুর করতেছে, নিয়ে যাচ্ছে। এটুকু হওয়ার পরে আমার ভয় দেখাচ্ছে, গাইল দিচ্ছে। আমার 8 জন ছিলাম, 8 জনকে বাঁধছে। আমরা 8টা সেফ দেয়, এখানে ভিতরে পোস্ট আছে, 8 জন গার্ড, 8 জনকে তারা অ্যাটাক করছিল। করার পরে মানে আমাদেরকে এই দুর্বল করে নিয়ে এইগুলো কাজ করেছে। 2 পোস্ট অতিক্রম করে যাওয়ার পরে আমাকে পিছ থেকে মানে জঙ্গল দিয়ে বেরোইছে, আমাকে অ্যাটাক করে। এই 3 থেকে 4 জন হাইসা ধরছে, ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বেঁধে রাখছে। রাখার পর আমি যা দেখি আরও 2 জন আমার সাথে আছে, এদের সাথে আমাকে বেঁধে রেখে পরে চোখ হাত বেঁধে রাখছে। তারপরে এক এক করে সবাই অ্যাটাক করে এক জায়গাতে আটকে রাখছে। এই মোটামুটি রাত 2টা। ওরা কতজন ছিল এটা তো মানে আমার যেমন 4 জন ধরছে, কারণ এরকম হয়তো আরও কাউকে 4 জন ধরছে, মানে এক এক করে ধরছে। তো এই জন্য আনুমানিক আমরা হিসাব করছি 30-35 জন হতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাত আনুমানিক তখন 1:30 বাজে, আমার হাতে মোবাইল ছিল। আমি বাসে দিয়েছি, বাসে যাওয়ার পর মোবাইল আবার হাতে আসছে। হাতে থাকা অবস্থায় আমি উত্তর দিকে বসে আছি, খুঁটির পেছনে। আর আমার পেছন থেকে এসে, ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি দেবে। হাসি দেওয়ার পর চুপচাপ থাকলে লড়লে কিন্তু ঠেস মেরে। আমি দেখলাম আমার ধারালো অস্ত্র বড় হাসি। আমি কিছু বললাম না বলার পর ওরা 4-5 জন এসে আমার হাত থেকে মোবাইল কাড়ি নিল আর কানে পুরো একটা থাপ্পড় মারি। এখন আমার কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে শোনা যাচ্ছে কিন্তু হালকা অস্পষ্ট হচ্ছে। সাথে এই অবস্থা তখন আমার বলে তাই কোথা যাবো, কোচা আমার সাথে কোনো কথা কব না, করলে কিন্তু কোপ মারবে, ধার একটা কাটি ফেলা যাবে মাথা। তো এই কথা অবস্থা পরে আমাকে 2-3টা ঘুষিও মারলো। ওখানে পিস্তল আছিল, বড় হাঁসি ছিল, আবার একজন হাতে দেখলাম রড। আমি তো রাত্রে ঘুমাচ্ছিলাম, আমাকে সিকিউরিটি গার্ড বাংলাতে ডেকে তুলেছিল 4:10-15 দিকে আগে। তখন মসজিদ থেকে অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন, ডাকাতি হয়েছে, মাইকিং হচ্ছে শাহিন বাস্তিজের ফ্যাক্টরির দিকে। তো আমরা সাগর পুলিশ প্রশাসনকে জানাচ্ছি এবং ওনারাও আসছেন, আমরা ঢুকছি। এটা কাজ চলছে, তো হিসাব চলছে। এখনো বাজারে সবগুলো ভাঙছে, সব লোকাল স্টোর যেহেতু ভাঙছে, কোথায় কি মিসিং হয়েছে এখনো লিস্ট করা সময় কাজ চলতেছে। ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার, সেখানেও ভাঙছে সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিচ্ছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লক করা সে ভাঙছে, এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে, গুরুত্বপূর্ণ মালামাল যেগুলো নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে গেছে হয়তো। এখানে জার্নাল বিয়ারিং, রোলার মোটরের জার্নাল বিয়ারিংগুলো ছিল, এগুলো নিয়ে গেছে। আমরা কিছু প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে, যে পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়ে দেওয়া যায় না। আমরা এই 2টা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি যে আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা তো প্রকৃত ঘটনা কী ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। আটক আসছে, আমরা কিন্তু এটা প্রকাশ করতেছি না এখন। তারপরে আমাদের হেফাজতে নিচ্ছি আমরা কয়েকজনকে, কিন্তু আমরা একটু তদন্তের সাথে আমরা এখন ডিসক্লোজ করতেছি না।